2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভিন্ন দুই ফুটবল বৈশিষ্ট্যের দুই পরাশক্তি। একদিকে ফ্রান্সের শক্তির জায়গা মাঠ কাঁপানো দানবীয় গতি, আর অন্যদিকে স্পেনের মূল অস্ত্র তাদের চিরচেনা শৈল্পিক ছন্দ। 15 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় ডালাসের মাঠে ফাইনালে ওঠার এই মহা লড়াইতে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে আর মাইকেল ওলিসেদের মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। এবারের বিশ্বকাপে বিধ্বংসী গতি দিয়ে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে ফ্রান্স। দাপুটে ফুটবলে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর নকআউটের কোনো ম্যাচেই তাদের অতিরিক্ত সময় যেতে হয়নি। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফরাসিদের তাই মনে করা হচ্ছে শিরোপার প্রধান দাবিদার। কিন্তু প্রতিপক্ষের এই অতি মানবীয় গতি নিয়ে সতর্ক হলেও নিজেদের খেলার ধরন একটুও বদলাতে রাজি নন স্পেন কোচ। কেন তিনি এতটা আত্মবিশ্বাসী? 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের এবারের আসরের শুরুটা কেপ ভার্ডের সাথে ড্র দিয়ে কিছুটা অপ্রত্যাশিত হলেও সময়ের সাথে সাথে নিজেদের চেনা ছন্দ খুঁজে পেয়েছে তারা। সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে গ্রুপ সেরা হওয়া স্পেনকেও নকআউটে কোনো অতিরিক্ত সময় খেলতে হয়নি। 3 বছরের মধ্যে ফরাসিদের বিপক্ষে এটি স্প্যানিশদের তৃতীয় লড়াই, যার সর্বশেষ দুটিতেই হেসেছিল দে লা ফুয়েন্তের দল। 2024 সালের ইউরোর সেমিফাইনালে এবং পরের বছর নেশনস লিগে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তবে ফরাসিদের এবারের দলটিকে পুরোপুরি ভিন্ন চোখে দেখছেন স্পেনের ইউরোজয়ী কোচ। তিনি বলেন, তারা এখন পুরোপুরি ভিন্ন এক দল। খেলার ধরন এবং কৌশল উভয় ক্ষেত্রেই অনেক পরিবর্তন এসেছে। ফ্রান্স গতিময় ফুটবলে স্বচ্ছন্দ, তবে আমাদের নিজেদের পরিকল্পনাতেই অবিচল থাকতে হবে। নিজেদের ধরনে খেলেই আমরা সর্বশেষ দুটি ম্যাচ জিতেছি। লুইস দে লা ফুয়েন্তে অবশ্য স্বীকার করেছেন যে তার দলের কিছু দুর্বলতা রয়েছে। মাঝে মধ্যে তাদের রক্ষণভাগ একটু বেশি অরক্ষিত হয়ে পড়ে। তবে ফরাসিদের রুখে দিতে একটি নিখুঁত দলগত ভারসাম্য খোঁজার চেষ্টা করছেন তিনি। বর্তমান ফ্রান্স দলে এমবাপ্পে ও দেমবেলের সাথে যোগ হয়েছেন মাইকেল ওলিসে, যিনি 5টি অ্যাসিস্ট করে এই টুর্নামেন্টের অন্যতম সেরা ক্রিয়েটর। কিন্তু স্পেন কোচ জানিয়ে দিয়েছে, বড় মঞ্চের এ স্নায়ুযুদ্ধে কোনো নির্দিষ্ট ছকে আটকে থাকবে না তার দল। প্রয়োজনে কিছু কৌশলগত পরিবর্তন আনা হবে, তবে মূল লক্ষ্য থাকবে ফ্রান্সের ওপর নিজেদের পাসিং ফুটবলের ছন্দ চাপিয়ে দেওয়া।